হাই, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগে তোমাদের জানাই অনেক ওয়েলকাম। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলেও কন্টিনিউ করতে পারিনি। সকালে একটা ক্লাস ছিল, কিন্তু ক্লাসটা শুরু হতে একটু লেট হচ্ছিল, তাই ভাবলাম ব্রেকফাস্টটা করে নিই। তারপর ক্লাস করার পর পড়া ছিল, তারপর দিন আবার একটা ক্লাস ছিল, এই করে করে পুরো সকালটা পেরিয়ে দুপুর হয়ে গেছে। তারপর বিকেলবেলাতে পড়া শেষ করে একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। সবসময় দেখবে নিজের বাড়ির বিছানা যদি গোছানো না থাকে তাহলে কিন্তু কোনো কাজটা করতে সেরমভাবে ভালো লাগে না। তাই আমি যখনই বিছানাটা একটু এলোমেলো লাগে আমি কিন্তু তাড়াতাড়ি করে সেটা গুছিয়ে নিই। আর আজকাল তোমাদের সাথে ভিডিওটা রেগুলারলি দিতে পারছি না, কারণ পড়ার টাইমটা আমার আগের থেকে অনেকটা বেড়ে গেছে। একটু চাপ নিয়ে পড়ছি বলতে পারো, সেই কারণে ভিডিওটা ঠিকমতোভাবে করা হচ্ছে না। বাট যেটুকু সময় যেদিনই পাচ্ছি সেদিনই তোমাদের সাথে কিছু না কিছু শেয়ার করার চেষ্টা করছি। তাছাড়া কমেন্ট বক্স তো আছে, তোমরা যাই কমেন্ট করো আমি কিন্তু সেটা বলেও তোমাদের হেল্প করার চেষ্টা করি। এই সাথে তোমাদের কমেন্টের মাধ্যমে আমারও কিন্তু অনেকটাই হেল্প হয়। বিছানা গোছানোর পর পড়তে বসে গেছিলাম। ফার্স্টে লাইফ সায়েন্সটা রিভিশন দিয়ে নিচ্ছিলাম খাতা থেকে, তারপর টেক্সট বুকটা একটু পড়েছিলাম। খাতাতে যে নোটসগুলো ছিল সেগুলো একবার চোখ বুলিয়ে নিলাম। ডেলি একটা করে চ্যাপ্টার যদি রিভিশন না দিই পরে কিন্তু সেই চাপটা থেকেই যায়, তাই রোজই চেষ্টা করি প্রতিটা সাবজেক্টের একটা করে চ্যাপ্টার অন্তত রিভিশন দিয়ে নিয়ে রাখার। তারপর রিজনিংটা বই থেকে প্র্যাকটিস করছিলাম। এগুলো করার সময় আমি নিচে খেয়ালই করিনি যে অ্যান্সারগুলো দেওয়া আছে। যাই হোক, পরে দেখার পর সেগুলো একটু চোখ বুনিয়ে নিলাম। এগুলো একদমই ইজি ছিল, বেমানানটা খুঁজে বের করা, তারপর বাংলাতে ছিল বলে একদমই ইজি লাগছিল। এগুলো করার পর যেখানে অ্যান্সার দেওয়া ছিল না, মানে শেষের দিকে অ্যান্সার দেওয়া ছিল, ওইগুলো প্র্যাকটিস করে নিচ্ছিলাম। সমস্ত সাবজেক্টই প্র্যাকটিস করার চেষ্টা করছি, কিন্তু অঙ্কটা না এখনও আমার সেভাবে বলতে গেলে শুরুই করা হয়নি। কেন জানি না আমার অঙ্ক করতে একদমই ভালো লাগে না, কিছুই সেরমভাবে বুঝতে পারি না। যাই হোক, কী আর করা যায়। তারপর ক্লাস ছিল, আলো চ্যাপ্টারটা একটু হয়েছিল, সেটা ক্লাস শেষ হওয়ার পর আরেকবার নিজের থেকে পড়ে নিলাম। খাতায় যে নোটসগুলো করেছিলাম সেগুলো একবার পড়ে নিলাম, তাহলে অনেকটাই সুবিধা হয় পড়াটা বুঝতে। সাথে সাথে যেটা পড়ায় সেটা আরেকবার আমি পড়ে নেওয়ার চেষ্টা করি, তাহলে একটু মনে থাকে। আর জানোই তো আমার ফিজিক্যাল সায়েন্স সেভাবে মাথায় থাকে না, সেই কারণে বেশি করার চেষ্টা করি। তারপর রাতের বেলায় আজকে ভাবলাম পুরনো খাতাগুলো থেকে পড়ি। দেখো 8/3 লেখা আছে তারিখটা, এই তারিখ থেকে আমি এএনএমের প্রিপারেশন নেওয়া শুরু করেছিলাম। প্রথমে কিন্তু এইচএস দেওয়ার সময় আমি এই পরীক্ষাটার ব্যাপারে সেরকমভাবে কিছুই জানতাম না। পরীক্ষা দেওয়ার পর যখন ভাবি কি করা যায়, তখন দেখলাম এই পরীক্ষাটার কথা জানলাম ইউটিউব থেকে। সেই মতোভাবে প্রিপারেশন নেওয়া শুরু করি। ওই খাতাটা শেষ করার পর আরেকটা খাতা শুরু করি, শুধু লাইফ সায়েন্সেরই। কিন্তু আমি কিন্তু এবছর লাইফ সায়েন্সে অনেক নোটস বানিয়েছিলাম, এমসিকিউ আছে খাতাতে, সেগুলো ভাবলাম রিভাইজ করে নিই, নেক্সট বছরের জন্য কাজে লাগবে। নেক্সট বলতে এই বছর মানে 2025-এ যখন পরীক্ষা দেব। আর আমি খেয়াল করিনি খাতায় দেখবে 2023 লেখা ছিল, ওটা আমি ভুল করে লিখে ফেলেছিলাম। তো আজকের মতো পড়া কমপ্লিট। আজকে এই যে এত খাতা ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো সবগুলো একবার করে চোখ বুলিয়েছিলাম। সবগুলো কিন্তু পুরনো নয়, নতুনগুলো জাস্ট কয়েকটা করা আছে, বেশি করা নেই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।